হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরেকটা রান্না দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সবার প্রিয় ফিশ রেজালা। এটা একটা মুঘল খানা। তো আমার তো এটা ভীষণ পছন্দ, তোমাদেরও হয়তো ভীষণ পছন্দ হবে। এখনকার বিয়ে বাড়িতে মাটনের পাশাপাশি এটাও কিন্তু ভীষণভাবে সার্ভ করা হয়। তো তোমরা এটা দেখে নাও, পুরোপুরি বিয়েবাড়ির স্টাইলে আমি বানিয়েছি। দেখে নাও এটা কিভাবে তোমরাও খুব ইজিলি ছুটির দিনে এটা বাড়িতে বানাতে পারবে। তো তোমরা সবাই পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু। তো চলো দেখা যাক আমি এই রান্নাটা কিভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আমি আজকে ফিশ রেজালাটা বানাচ্ছি কাতলা মাছ দিয়ে। এটা যে কোনো বড় পাকা পোনা মাছ দিয়েই বানানো যায়। আমি ফিশ রেজালাটার জন্য এইরকম সাইজের পেটির দিকের পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের। আমি আজকে কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন, সামান্য নুন, হলুদ আর আধখানা লেবু মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম, অবশ্যই ঢাকা চাপা দিয়ে। তো এবারে আমি এটাকে ম্যারিনেট আমার হয়ে গেছে। এবার আমি মেন রান্নায় যাই। সো রেজালা বানানোর জন্য আমি কড়া নিয়ে নিয়েছি, আর রেজালা অবশ্যই সাদা তেলে হয়, তাই জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দুখানা দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ, গোলমরিচ আর সাজিয়ে আমি এই সব কটা ফোড়ন একসাথে দিয়ে বেশ এটা 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি 5 পিস মাছের জন্য এখানে দুখানা পেঁয়াজকে, মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজকে অল্প করে সেদ্ধ করে আমি মিক্সিতে একটুখানি বেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর সাথে আমি দিয়ে দেবো এখানে আমি চালমগজ, 1 চামচ চালমগজ আর 2 চামচ কাজু বাটা আমি একসাথে ভিজিয়ে রেখে কাজু আর চালমগজটাকে একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি একসাথে এতে দিয়ে দিই। দিয়ে আমি এটাকে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস এটা 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে আদা রসুনের একটা পেস্ট রেখেছি, সেইটা আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুনটাকে আমি একসাথেই বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে এবারে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। ব্যাস এটাও আমার 1 মিনিটের জন্য নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। ফিশ রেজালাটা যেহেতু মুঘল রান্না, সেটা একটু মিষ্টি মিষ্টিই হবে। যে কোনো মুঘল রান্নাই দেখবে একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হয়। এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এরপরে আমি এর ওপরে দিয়ে দেবো খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই। আমি 5টা মাছের জন্য 8 কাপের থেকে একটু বেশি টক দই ইউজ করেছি। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো আমি। খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। এমনিতে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গিয়েছে পুরো, তাই জন্য খুব বেশিক্ষণ ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। আমি এটাকে জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। ব্যাস 2 মিনিট আমার রান্না হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে।
এরপরে আমি এতে দিয়ে দেবো খুব অল্প জল। যেহেতু ফিশ রেজালা খুব একটা ঝোল হয় না ফিশ রেজালায়, সেহেতু আমি খুব বেশি জল এতে দেবো না, খুবই অল্প করে জলটা আমি দিচ্ছি। এবারে জলটা দিয়ে এটা কিছুক্ষণ আমি ফুটতে দেবো, মানে রান্না হতে দেবো। এটা ওই 1-2 মিনিটের জন্য আমি এখন রান্না হতে দেবো। তো দেখতেই পাচ্ছ ফুটফুট ধরে গিয়েছে। এরপরে যতক্ষণে এইদিকেই রান্নাটা হচ্ছিল ততক্ষণ আমি মাছটাকে ভেজে রেখেছিলাম। মাছগুলোকে খুব বেশি করে ভাজবো না, এইরকমভাবে মানে নরম করে একটুখানি করে ভেজে নিয়েছি, খুব হালকা আঁচে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে, কারণ হাতে ছিটকে আসার একটা সম্ভাবনা থাকে। সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে একটুখানি এগুলোকে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ব্যাস, রান্নাটা মোটামুটি রেডি হয়ে এসছে। এরপরে নামানোর পালা, কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো ঘি, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কেওড়া জল, 1 ছিপির মতো। কারণ ফিশ রেজালা মুঘল খানা, আর মুঘল খাবারে কেওড়া জল ছাড়া ভাবাই যায় না। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে, গ্যাসটা অফ করে চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। তারপরে গরম গরম সার্ভ করা দারুণ লাগবে। বাসমতি চালের ভাত বা ফ্রাইড রাইসের সাথে জাস্ট জমে যাবে। একদিন ছুটির দিনে এটা বানিয়ে ফেলুন বাড়িতে, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রান্নাটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর অবশ্যই কমেন্টে তো অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। ব্যাস, আমার ফিশ রেজালা একদম রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। চলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।